কষ্টদার প্রতীকী হতে পারে না ভাই। ইমোশনটা তো সরকার বিভিন্ন সময় ছাত্রদেরকে বলে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে চাকরি না করলেও তারা উদ্যোক্তা হতে পারে। এখন একজন ছাত্র যদি উদ্যোক্তা হয়, তাকে উদ্যোক্তা হতে গেলে অনেক পুঁজি থাকতে হয়। আপনার কি সেই পুঁজি ছিল না, বা আপনি না, আমার সেরকম পুঁজি ছিল না, কিন্তু আমি অনেকের কাছে গিয়েছি, অনেক সংস্থা সরকারি বেসরকারি, যাই হোক এখানে নাম বলতেছি না, কিন্তু কেউ আমাকে সেরকম উৎসাহিত করেনি। এবং আসলে 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে কখনো উদ্যোক্তা হওয়া যায় না। আর যে ডিমান্ড লাগে উদ্যোক্তা হওয়ার জন্য অ্যাটলিস্ট 5 লাখ টাকা, কিন্তু সেটা আমার সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। না, অনেকের অনেক ধরনের প্যাশন থাকতে পারে। আমার প্যাশন ছিল, আমার ইচ্ছা ছিল একটা গভর্নমেন্ট চাকরি করা, বেসরকারি চাকরি করা আমার ইচ্ছা ছিল, কিন্তু এখন তো আর ইনভ্যালিড হয়ে গেছে। এখন আমি সরকারি বেসরকারি কোথাও আর যাওয়ার মতো আর পারবো না। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনার এই সার্টিফিকেট এখানে তো প্রধানমন্ত্রী যদি দেখে আমাকে চাকরি দেয় সেটা তো একজন দিতে পারবে, কিন্তু এখানে 1.5 কোটি 26 লক্ষ বেকার। কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে এই যে 30 থেকে 35 পর্যন্ত এখানে 1.5 কোটি যুবক জড়িত রয়েছে। এদিকে কি করবেন? সবাই চাকরি সুযোগ করে দেন, আমার চাকরি পাচ্ছি না। মুখ্য বিষয় তো আমি নিব না, আমাকে মেধা যাচাইয়ের সুযোগ করে দেন, আমি এটাই চাই। প্রধানমন্ত্রী আমার যোগ্যতা বলে আমি চাকরি নিব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, প্রধানমন্ত্রী দেখে আমাকে করুণা করে চাকরি দিবে, আমি সেটা চাই না। আমাকে মেধার যোগ্যতা সুযোগ দেখ, আমি সেটা চাই। এরা যারা সার্টিফিকেট পড়ে চাকরি নিয়েছে সেটা তাদের একান্ত ব্যক্তিগত দর্শন। ওটা ভাই আমাদের সময় টিভি ভাইয়া একটা প্রশ্ন করেছে যে আপনি শুধু সরকারি চাকরির জন্য কি এখানে সার্টিফিকেট পড়েছেন? ভাই প্রশ্ন আপনাকে বলি আবারও যে চাকরিতে আবেদনের বয়সসীমা 30 বাংলাদেশের স্ট্যান্ডার্ড, সেটা হলো সরকারি, বেসরকারি, অধিদপ্তর, দপ্তর, স্বশাসিত, স্বায়ত্তশাসিত। আপনি বলেন যে 30-এর পরে সে কোথায় আবেদন করার কোনো সুযোগ আছে কিনা? গভর্নমেন্ট চাকরির জন্য না। আপনারা বলেন যে সরকারি চাকরি পিছনে না ছেড়ে তুমি প্রাইভেট সেক্টরে যাও, ব্যবসা সেক্টরে যাও। আপনারা বলে থাকেন হ্যাঁ আপনি ব্যবসা সেক্টরে যাবেন। আমাদের মমিনুল ইতিমধ্যে বলেছে যে আমি বিভিন্ন সংস্থার কাছে গেছি, যেমন যুব অধিদপ্তর 50,000 টাকা দেয়। আপনি 50,000 টাকা দিয়ে তো বাদাম বিক্রি করতে পারবেন না। আবার আমাদের সার্টিফিকেট অর্জন মূলত হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে আন্দোলন করি সেটা হলো 30-এর বেড়াজাল। সেটা যদি উন্মুক্ত করাতে হয়, একটা ছেলে সরকারি বেসরকারি অধিদপ্তর যে কোনো জায়গায় চাকরি নেই, না হলে সে ব্যবসা করে খাবে। কিন্তু তার তো সেই সামর্থ্য নাই। আমার সামর্থ্য থাকতে পারে, তার সামর্থ্য নাই। কারণ ওর সার্টিফিকেট অর্জন করতে গিয়ে বাবার জমি জোড়া বিক্রি করে তার একটা স্বপ্ন সরকারি হয় বেসরকারি অধিদপ্তর কোনো একটা জায়গায় চাকরি করে তার নিজের জীবনে চালাবে। এটা হলো মোমেন্টের বক্তব্য। বাট আমরা মনে করি ওভারঅল যে আমরা বাংলাদেশের মধ্যমাত্রিক উন্নত দেশের দিকে যাচ্ছি। শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতেছে। তার স্মার্ট বাংলা নির্মাণের সারথি হিসেবে আমরা চাই চাকরি বাজারটা উন্মুক্ত করে দেখ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী, সেটা মিনিমাম 35 নতুবা কোনো ক্ষেত্রে উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। তাহলে কি আমরা বলতে পারি, ইন্টারপ্রিটেশন এভাবে করতে পারি যে সুযোগটা অবহিত করে দেওয়া হোক, চয়েসের স্বাধীনতা তৈরি হোক, শুধু চাকরি না, যেগুলো পেশা নির্বাচনের স্বাধীনতা তৈরি হোক? হ্যাঁ, এটা আমরা নীতি নির্ধারণ যারা আছে তারা ভালো করে বুঝবেন, আমরা তাদের কাছে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরিতে আবেদনের বয়সসীমাটা 1991 সালে যখন 27 ছিল, সেটা যখন 30 করা হয়েছে, 32 বছর পরে এসে যখন বাংলাদেশের মানুষের গড় এটা বৃদ্ধি পেয়ে 74+ হয়েছে, আপনি সেটার সাথে সামঞ্জস্য করে আমাদের দাবিটা অন্তত তারা যেন বাস্তবায়ন করে দেয় এবং অন্তত মিনিমাম 35 করে দেওয়ার যেন আমরা জোর এখান থেকে দাবি জানাচ্ছি। সেই সাথে আর কোনো প্রশ্ন আছে কিনা? একটা প্রশ্ন আছে। জি ভাই, সেটা হচ্ছে যদি 35 করে দেয়া হয়, আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে যাদের অন্য কিছু করার সামর্থ্য নেই তারা সরকারি চাকরিটা 35-এর মধ্যে পেয়ে যাবে? আর যদি না পায় তখন কি আপনি বিশ্বাস করেন যে এখন উনি যেভাবে নতুন একটা জীবন শুরু করতে পারতো তখন ওটা আরো বেশি জটিল হয়ে যাবে? আমি আপনার কথা একমত যে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরিতে আবেদনের বয়সসীমা যদি 35 করে দেওয়া হয়,
নাম্বার 1 মানুষের বেকারত্ব কমবে, নাম্বার 2 একাডেমিক পড়াশোনা যে বাদ দিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো লাইব্রেরি বন্ধ করে দিয়েছে কেন, তারা একাডেমিক পড়াশোনা না করে তারা কিন্তু এই চাকরি বাজারে পড়াশোনার জন্য প্রতিযোগিতা করে, তারা কিন্তু এই যে চাকরিতে যে বাজারটা রয়েছে সেটাকে তারা প্রতিযোগিতা হিসাবে নিয়ে তারা একাডেমিক পড়াশোনা করে না। আপনি দেখেন একটা শিক্ষার্থীর উদ্দেশ্য কিন্তু পড়াশোনা করে নিজেকে যোগ্য করে তোলা, সে যোগ্য হওয়ার পরে সে সরকারি বেসরকারি যে কোনো একটা সেক্টরে ঢুকবে। কিন্তু বাংলাদেশে এই 30-এর বেড়াজাল থাকার কারণে আমি সার্টিফিকেটে 27 বা অনার্স 26-27 বছর অর্জন করার পরে যখন দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা তখন আর কোনো কিছু করার সুযোগ থাকে না, তখন হুমড়ি খায় সরকারি চাকরির দিকে মুখ করে, মুখ করতে করতে আর অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ থাকে না। আমরা ইন্টারন্যাশনাল বাজারে যেতে পারি না, যেমন আমাদের প্রতিবেশী ভারত, তারা কিন্তু ইন্টারন্যাশনাল বাজারটা দখল করে আছে, কারণ তাদের দেশে কিন্তু 36 থেকে 45 পর্যন্ত চাকরি বাজার প্রবেশের সীমাটা, কিন্তু বাংলাদেশে এটা থাকার কারণে আমাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। সুতরাং আমি মনে করি চাকরিতে প্রবেশের বয়সীমা 30 থেকে 35 করে দিলে, আপনি যে প্রশ্ন করেছেন সেক্ষেত্রে আমি মনে করি আমাদের বাংলাদেশ বেকারত্ব কমে যাবে এবং শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনা মনোযোগী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে এবং কি বিজ্ঞানিক তৈরি হবে, রিসার্চার তৈরি হবে, অবারিত হবে, বিষয়টার উন্নত হবে, মানুষের মেন্টালিটি ডেভেলপ হবে। এই যে 30-এর ভিতরে আমাকে সরকারি চাকরি নিতে হবে এই প্রবণতার মানুষের থাকবে না, সে হয় কোনো না কোনো একটা জব সেক্টরের সাথে ইনফর্ম থাকবে। আপনি বিশেষের দিকে তাকান, আবেদন করে 3 লাখ, আপনি বললেন যে অন্য কোনো জব সেক্টরে ইনপুট হবে, তার মানে আপনি স্বীকার করে নিলেন যে অন্য জব করার অপশন আছে। অবশ্যই জব করার অপশন থাকবে না। 35 হলে 35 হলে যে কোনো জায়গায় যোগ করতে চাই, আমি এখানে একটু যোগ করতে চাই ভাই, আপনি যেটা বারবার ইন্টারপ্রিটেট করার চেষ্টা করতেছেন যে শুধুমাত্র চাকরির জন্য আমরা এই আন্দোলন করছি, এই আন্দোলনটা আমি তানজির, এই আন্দোলনের সাথে আমি সাধারণ একজন ছাত্র, আমরা শুধুমাত্র চাকরি পাবার জন্য এই আন্দোলন করছি না, আমরা চাচ্ছি সুযোগটা অবরাহিত হোক, সেখানে আমাদের চয়েসের স্বাধীনতা তৈরি হোক। আমি যখন 26-27 বছরে অনার্স মাস্টার্স করে বের হচ্ছি, তখন আমার সামনে 3-4 বছর থাকছে, আমি তো চয়েস করার স্বাধীনতা আমার নাই, আমি প্যানিক হয়ে যাচ্ছি যে আমি এই 26-27 বছর বয়সে আমার সামনে নিরাপদ অপশন যেটা সেটার পেছনে আমি ছুটছি। আমার যদি সুযোগ অবারিত করে দেওয়া হয় তবে আমি এন্টারপ্রেনারশিপের চেষ্টা করব, আমি অন্য কিছু করার চেষ্টা করব, যে আমার সামনে সুযোগ আছে, সুযোগ না থাকার কারণে একটা মানে বৃহৎ একটা জনগোষ্ঠীর প্রোডাক্টিভিটি নষ্ট করতেছে এই বাইন্ডিং করে দেওয়ার মাধ্যমে 20 বছরে। ধন্যবাদ তানজিদকে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? সার্টিফিকেট ছিলেন, আপনার পরিচয়টা বলেন। হ্যাঁ, সুন্দর করে প্রশ্ন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুনুর রহমান, আমি শহীদ সার্জন জহুরুল্লাহ হলের ছাত্র এবং এখানে 14-15 সেশনের ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি তো এটাই বুঝে নিতে